হ্যালো সবাইকে। ছুটির দিনে একটু ঘুরতে বের হলাম। সাধারণত আমি তেমন একটা সুযোগ পাই না ঘোরাঘুরি করার। সারা সপ্তাহটাই আমার অনেক ব্যস্তময় দিন কাটে। তো আজকে হচ্ছে ছুটির দিন, শুক্রবার। শুক্রবার একটু ঘুরতে বের হলাম অনেক দিন পর। আর এই দিনটার জন্য আমি একটু ওয়েট করি কবে শুক্রবার আসবে আর আমি কবে ছুটি কাটাবো। তো ফাইনালি আজকে শুক্রবার, তাই দেরি না করে বের হয়ে পড়লাম। অনেক দিন পর বের হব এটা ভেবে অনেক বেশি ভালো লাগছিল। তারপর আমি কলেজের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছিল। আমি সব সময় লেট করি। অনেক দিন পর আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো, অনেক ভালো লাগছিল। তারপরে আমরা পানিপুরির দোকানে যাই পানিপুরি খেতে, অর্ডার দিই পানিপুরি দুজনের জন্য। পানিপুরিটা অনেক মজা ছিল ভাইয়ার, আর বিশেষ করে মিষ্টি টকটা অনেক বেশি ভালো লাগছিল। এদিকে দেখি বসন্তেতে একদম গাছের পাতা ঝরে গিয়েছে, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর বসন্ত ঋতু সবারই পছন্দ, আমার অনেক বেশি পছন্দ। বসন্তকাল কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমরা দুজন অনেক আড্ডা দিচ্ছিলাম পানিপুরি অর্ডার দিয়ে। আর সিমিন বারবার গরুর শিঙের মতো কি দেখায় আমি জানি না, ক্যামেরা ধরলে শুধু গরুর শিঙের মতোই করে। দেন আমরা অনেক আড্ডা সাড্ডা দেই, অনেক গল্প করি, অনেক মজা করি, অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে। তারপর আমাদের পানিপুরিটা রেডি, এদিকে ভাইয়া আমাদের পানিপুরিটা দিচ্ছিল। পানিপুরিটা দেখে অনেক লোভনীয় লাগছিল যে কখন খাবো কখন খাবো। তারপর আমাদের পানিপুরি দুটো দিয়ে দেয় আর আমরা এক সাইডে চলে আসি দুজনে। তারপরে দুজনে পানিপুরি আমরা অনেক টেস্টি করে খাই। আর পানিপুরিটা অনেক মজা ছিল। পানিপুরি খাওয়ার পরে আমরা ভেলপুরিটা নেই, ভেলপুরিও নিয়েছিলাম যেহেতু অনেক দিন পর গিয়েছি, এই জন্য ভেলপুরিও খেলাম, কোনোটাই বাদ যাবে না। এই তো আমরা বসে ভেলপুরি আড্ডা দিচ্ছি, পানিপুরি আড্ডা দিচ্ছি আর অনেক গল্পগুজব করছিলাম। তারপরে আমরা রিক্সায় উঠে পড়ি, আমাদের একটা ফ্রেন্ডের বাসায় যাওয়ার কথা ছিল। আমরা আগে পানিপুরি খাই, তারপরে আমরা ফ্রেন্ডের বাসায় যাই। আর আমি তো আইসক্রিম বানিয়ে নিয়ে আসছিলাম ওদের জন্য, ওদেরকে আইসক্রিম খাওয়াবো বলেই মূলত আইসক্রিমটা বানানো। দুটো ফ্লেভার আইসক্রিম বানিয়েছিলাম, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে অরেঞ্জ। তো সিমিনকে বলছিলাম সিমিন তুমি খেয়ে দেখো কেমন হয়েছে, টেস্ট করো। সিমিন এখানে খাচ্ছিল। তো সিমিন অনেক টেস্ট করলো, দেখলো যে না, আমি ওকে বলছিলাম যে তুমি আমার আইসক্রিমটা খেয়ে রিভিউ দিবা কেমন হয়েছে। ও বলছিল অনেক মজা হয়েছে। আমি ওকে বলছিলাম কোনটা বেশি মজা, ভ্যানিলা না অরেঞ্জ। দেন ও হচ্ছে দুটা বুঝতে পারছিল না, কারণ অনেক লেট করে গিয়েছিলাম, আইসক্রিমটা গলে গিয়েছিল, দুটা মিক্সড হয়ে গিয়েছিল। তারপরে ও বক্স থেকে আবার অরেঞ্জ ফ্লেভারটা নিয়ে ট্রাই করলো। তারপরে বললো যে না, দুইটাই ভালো হয়েছে, দুইটাই অনেক মজা হয়েছে। বান্ধবী আইসক্রিম খেয়ে আমাকে অনেক দোয়া দিচ্ছিল যে না তুমি অনেক বেশি বড় হও। তো এখানে আইসক্রিম খাচ্ছিল, অনেক বেশি দোয়া দিচ্ছিল। যাক, ধন্যবাদ তোমাকে বান্ধবী আমাকে বেশি বেশি দোয়া করার জন্য। আইসক্রিম খাওয়া শেষে মোহনা আমাদের জন্য চার পানি বসিয়ে দেয়। আমাদের চা না খেয়ে আসতে দিবে না, তো তাড়াতাড়ি করে চার পানি বসিয়ে দিল। তো আমরাও বলছিলাম যে না বানাও, আর ওর চাটা অনেক বেশি মজা হয়, অনেক ভালো করে চা বানায়। ওর বাসায় আমরা যখনই যাই তখনই ও চা বানিয়ে খাওয়ায় আমাদের জন্য। আর এদিকে ও আচার বানাইছে, ভাই আচারটা দেখতেই এত বেশি লোভনীয় লাগছিল, একদম ঝাল ঝাল একটা আচার, মরিচের আচার। তো আমাকে বলছিল তোকে আমি আচার দিয়ে দেবো। তো আমার জন্য যেই বক্সে আইসক্রিম এনেছিলাম ওটাতেই আমার জন্য আচারটা উঠাচ্ছিল। আর দেখে অনেক বেশি লোভ লাগছিল যে না কখন আমি খাবো। আর এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগবে, অনেক ঝাল, অনেক স্পাইসি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক স্পাইসি একটা আচার। মূলত এটা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্যই বানানো হয়েছিল। তারপরে কি এখানে আমরা বসে চায়ের আড্ডা দিচ্ছিলাম, আমরা ফ্রেন্ডের আম্মু মানে আন্টি সবাই মিলে আমরা এখানে চার আড্ডা দিচ্ছিলাম আর গল্প করছিলাম। তারপরে আর কি সন্ধ্যা হয়ে যাচ্ছিল, দেন তাড়াতাড়ি বের হতে হবে আর আমরা এখানে বের হয়ে পড়লাম। আজকের ব্লগটা এই পর্যন্তই।